হ্যালো! অনেকদিন ধরে ভাবছিলাম কিছু একটা বানাই। আর এই কয়েকদিন ভিডিও দেওয়া হয় নাই কারণ স্কুল খোলা ছিল। আমি স্কুলে যাওয়াতে কোনো মোবাইলও কোনো ভিডিওই বানাইতে পারি নাই। সো এটা অনেক আগের ভিডিও আজকে এডিট করতে বসছি। এডিট করছিলাম কিন্তু এটা কোনো কারণবশত মনে হয় আপলোড করা যায় নাই। এটা ডিলিট হয়ে গেছে তাই আমি আবার বানাচ্ছি এটা। সো আমি একটি স্পঞ্জ পেয়েছিলাম, পাই নাই তাও অনেক চুরি করে নিয়ে আসছি তে বলতে পারো। এটা আম্মুকে আমি অনেক আগে থেকে দিতে বলতেছিলাম, আম্মু বলছে দরকার নাই, তোমাকে দিব না আমি। তা আমি ভাবছি আমার তো অনেক দরকার হচ্ছে, তাই আমি এখন কী করবো। তাই আমি এটা নিয়ে এসে প্রথমে মাঝখান থেকে কেটে আর একটা আমার কাছে রেখে দিয়েছি, আরেকটা এখানে প্যাকেটে ভেতরে যেখানে যেরকম থাকে এরকমই রেখে দিয়েছি। পরে দেখুক পারলে এটাও আবার এটা দিয়ে আবার অন্য একটা কিছু বানানোর চেষ্টা করব। সো আমি এই জিনিসটা যেটা বানাচ্ছি এটার নাম হচ্ছে স্পঞ্জ। এটা হচ্ছে আমাদের কালার করার জন্য অনেকটাই প্রয়োজনীয়। সো তাই আমি তোমরা যেরকম কোনো একটি কাপ নিতে পারো, বোতলের খাক বলা যায় এগুলো। সো আমরা একটা কাক নিয়ে সাইজ নিয়ে ভালো করে কেটে নিয়েছি সুন্দর করে গোল করে। সো আমরা এখন কেটে নিব ভালো করে। সো আমাদের কাটা শেষ, আর একটা রেখে দিয়েছি। সো আমরা এখন নিয়ে নিব হচ্ছে 4টা স্টিক। তা তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। আর একটা কথা বলি, তোমরা অনেকে ভাবতে পারো আমাদের থেকে তো গরিব, এরকম স্পঞ্জগুলো নাই, কীভাবে আমরা এরকম ফোমগুলো পাবো। তোমরা যে অনেক লাইব্রেরি আছে এখান থেকে তোমরা 10 টাকায় পেয়ে যাবে এরকম ফোমগুলো। সো আমরা দুইটা স্পঞ্জ নিয়েছি আর দুইটা রেখে দিয়েছি। প্রথমে চেষ্টা করছিলাম কীভাবে এটা, যেটা একটু মিনচা টাইপসের ছিল এটা দিয়ে ঢুকানো যায়, কিন্তু এটা তো পারতেছিলাম না, তাই একবারে কেটে নিচ্ছি, একটু ছোটো করে নিচ্ছি। সো আমাদের কাটা শেষ, আমরা এখন চেষ্টা করব কীভাবে ঢুকানো যায়। আমি চাইছিলাম যে ট্যাপ দিয়ে করার জন্য, কিন্তু আমারটা ফেল হয়েছে, আমি ট্যাপ দিয়ে বানাই নাই। আর এটা বানাইছি স্পঞ্জে এখন পর্যন্ত হচ্ছে সপ্তাহ হচ্ছে আমার। এটার এখন রেজাল্ট আমি তোমাদেরকে দেখাবো, পাশে পিকটা শেয়ার করে দেবো আমি। সো আমরা এখন ট্যাপ দিয়ে এটা দুটোটা জোড়া লাগিয়ে দিচ্ছি যেন এটা নড়াচড়া করতে না পারে। আর এখানে কোনো একটা কিছু ভুল হইতে পারে কারণ অনেক আগের ভিডিও তো ভয়েস ওভার দিতে একটু কষ্ট হয়, কীরকম কী করছি এটা বোঝানো যায় না এত বেশি। সো আমরা এখন চেষ্টা করতেছি কীভাবে এটা লাগানো যায় ট্যাপ দিয়ে, কিন্তু আমার পক্ষে সম্ভব না কারণ এটা বড় ট্যাপ, আবার ছোটোগুলো না, কতগুলো ছোটো ট্যাপ আছে এগুলো না, তাই আমি আর না পেরে কী করছি, গ্লু গাম নিয়ে চলে এসেছি। এই গ্লু গামও তোমরা কোনো লাইব্রেরিতে পেয়ে যাবে, একটা 10 টাকা। ছোটো আছে, একটু মোটা টাইপসের এগুলো আছে, বড়গুলো আছে। সো আমরা এখন মোমবাতিতে আগুন ধরিয়ে এখন গ্লু গামে গরম করে নেব, যেন এটা একটু গলে যায়, ভালো করে গলিয়ে ফেলবো আমরা। সো আমার গলানো শেষ, মোমবাতি অফ করে রেখে দিয়েছি। সো আমরা এখন প্রথমে স্টিকেও গ্লু গাম লাগাইতে পারবো, চাইলে আমরা স্পঞ্জে লাগাইতে পারবো। আমরা আগে স্টিকে লাগিয়ে দিয়েছি যেন স্পঞ্জের সাথে ভালো করে একটু লাগে। সো আমরা এখন চেষ্টা করতেছি আমি কীভাবে লাগানো যায়, কারণ হচ্ছে দাঁড়ানোও যাচ্ছে না, অনেকক্ষণ হাত দিয়ে ধরে রাখার পর ঠিক হয়েছে আমারটা। অনেকক্ষণ ধরে রাখছিলাম ভালো করে যেন না লড়াচড়া করতে পারে, না তো নষ্ট হয়ে যাবে। এই সময়ের পর আমার একটু হাতটা পুরা ফোস্কা পড়ে গেছিলো, যে এটা যেহেতু একটু ছিপে ভালো করে স্টিকের সাথে লাগাচ্ছিলাম, তখন গামগুলো যেহেতু গলানো গরম, যেগুলো হাতে লাগছিল, তাই হচ্ছে আমার হাতে ফুসকা পড়ার ভিডিওটা নাই মনে হয়, তাই ছবি শেয়ার করতে পারলাম না। আর এটা আমি কাবিলে তো করে আমি কী করছি, আবার চাইছিলাম যে গোল করে কাটার জন্য, একেবারে আরও নষ্ট করে ফেলছি এই সময়ে। সো তাও আমি পরে সামলিয়ে নিয়েছি কীভাবে ঠিক করা যায়। সো আমি বাকি স্পঞ্জগুলো দিয়ে কয়েকটা বানিয়ে নিব।
সো আর যেহেতু ভিডিওর সামনে ভিডিও করা তো অনেক কষ্টকর, তাই এটা কতটুকু ভালো হয়েছে আমি জানি না। ভিডিও অফের সময় তত একটু ভালো করে বানানো যায়। যারা যারা ক্রাফটের ভিডিও বা কোনো কিছু মেক করো তারাই তো জানো। যারা অনেকে বলে কেন ভিডিও প্রত্যেকদিন দাও না, মানে আমার আইডিতে বলে নাই, হয়তো অন্য কোনো আইডিতে বলছিল, কিন্তু আমার আইডিতে বলে নাই। তো তোমরা যদি কোনো অন্য কোনো কিছুতে ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো। এন্ড হচ্ছে আমি স্টিকে এখন ভালো করে কস্টেপ লাগিয়ে দিয়েছি। সো আমরা এখন চলো তোমাদেরকে রিভিউ দেখে প্রথমে এটাতে পানি লাগিয়ে দিব আমরা। সো চলো আমরা আর কয়েকটা বানিয়ে নিই। সো আমি আরও দুটো বানিয়ে নিয়েছি। একটা লাভ শেপ বানাইছি, কিন্তু এটা বানাইতে আরও কষ্ট বেশি হয়েছে। যদি ভিডিওতে করতাম, ও মাই গড, অনেক কষ্ট হতো আমার। আরেকটা এটা পারতেছিলাম না কি করা যায়, তাই একবারে এমনিতে রেখে দিয়েছি। যেটাতে কোনো স্টিক লাগাই নেই পেছন দিক দিয়ে, এমনি দিয়ে নর্মালি লাগাইছি। সো চলো আমরা এখন প্রথমে যেটা ফার্স্ট বানাইছি এটার রিভিউ দিই। এটার রিভিউটা অনেক ভালো হয়েছে। আমি পরে লাস্টে এগুলো হোয়াইট কালার দিয়ে ভালো হবে, যেগুলো একটু লিকুইড টাইপসের এগুলোতে তাই এগুলো তাড়াতাড়ি শুকাই যাচ্ছিলো, তাই আর ভালো করে দেখাইতে পারলাম না। আর দেখ এটা কীরকম কাজ হচ্ছে। লাভ শেপটা মনে হচ্ছে লাভ শেপ হবে, কিন্তু না। এটা যদি তুমি চারিদিকে লাভ শেপের কালার করে দাও তাহলে হইতে পারে, আমি জানি না। যখন আমি আর্ট করব এগুলো দিয়ে স্পঞ্জ দিয়ে, তখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। এখন তো আমাদের রিভিউ দেখানো শেষ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সো তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে, মানে আমার চ্যানেল আসতেছো, তোমরা কমেন্টে জানাবে। সো আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।